নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে বলে নিই, সুন্দর একটা ব্লাউজ সাথে শাড়ি পরেছি। এটা কিন্তু আজকের টপিক নয়। আজকে আমি তোমাদের দেখাবো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে দিদিভাই ব্লাউজগুলো পরপর সাইজ দেখাবে। তো আজকে আমি তোমাদের দেখাবো 35 সাইজ, মানে আমার সাইজের ব্লাউজ। তারপর তোমাদের কিন্তু 28 থেকে শুরু করে সমস্ত সাইজের ব্লাউজ আমি দেখানোর চেষ্টা করবো পেপার কাটিং। তো চলো বন্ধুরা, এখানে দেখো ব্র্যাকেট ব্লাউজ 35 সাইজের। তো আজকে আমি আমার মাপটাই দেখাচ্ছি, তারপরে কিন্তু পরপর দেখাবো। তো প্রথমে দেখো আমাদের এটা কিন্তু ব্র্যাকেট ব্লাউজ হবে, কিন্তু বোট নেকের ওপরে। বোট নেকে তোমাদের কোথায় চেঞ্জ করতে হয়, কেন মোহরা ফুলে থাকে, সেই জিনিসগুলো কিন্তু আজকে ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে দেখো আমাদের মেজারমেন্টটা দেখে নিতে হবে। এটা কিন্তু বোট নেক, বারবার বলে দিচ্ছি, বোট নেকের ওপরেই কিন্তু এই মানে এই যেই জিনিসগুলো আমি তোমাদের বলবো সেগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। যাই হোক, এখানে লম্বার সাথে আমি 1.5 ইঞ্চি প্লাস করেছি। তোমাদের যার যেটা লম্বা হবে সেটা কিন্তু 1.5 ইঞ্চির প্লাস করে নেবে। পুটকে 2 ভাগে ভাগ করে নেবে, যেটা পাবে সেটাই নেবে। ছাতিকে 4 ভাগ করবে, তার সাথে কিন্তু আরও 1/2 ইঞ্চি প্লাস করবে। কোমরের সাথে কোমরকে 4 ভাগ করবে, সেটার 4 ভাগের যেটা 1 ভাগ হবে সেটাই কিন্তু কোমরের মাপ নেবে। পয়েন্ট যার যেটা হবে সেটা নেবে। আমার এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে 7.5 ইঞ্চি। তো এইভাবে কিন্তু এই মেজারমেন্টগুলো নিতে হবে। আর সামনের গলা, পিছনের গলা, এরকম তো এগুলো তো নিতেই হবে। তো চলো এখানে দেখা যাক। প্রথমে দেখো আমি লম্বার সাথে 1 ইঞ্চি প্লাস করে লম্বার দাগ দিয়ে নিলাম, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। সেটা কিন্তু আমাদের সামনে যেহেতু হুক হবে তাই। এবার বোট নেক যেহেতু হবে তাই ফুল শোল্ডারটাই নিতে হবে, মানে পুট যা হবে তার হাফ, মানে 7 ইঞ্চি আমি নিয়েছি। এবার দেখো 1 ইঞ্চি ডাউন করলাম, আর দেখো বন্ধ সাইড থেকে কিন্তু আমরা কি করলাম, 2.5 ইঞ্চি নিয়ে সেটা কিন্তু আমি ডাউনের সাথে মিলিয়ে নিলাম। এবার 7 ইঞ্চি কিন্তু আমি এখানে মোহরা নামালাম। মোহরা যেখানে শেষ হলো সেটা হবে আমাদের ছাতির লাইন। ছাতি যা হবে সেটাকে 4 ভাগের 1 ভাগ করে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস, মানে আমার 35 আছে, 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি প্লাস করলে 9 ইঞ্চি 2 সুত, সাথে আরও আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিচে সেলাই মার্জিনের জন্য। এবার কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, মানে হচ্ছে কোমর যা হবে সেটার সাথে দেখো 4 ভাগ করলাম। তো আমার কোমর ছিল 30, তাই 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা। আচ্ছা, বোর্ডের ওপরে যেহেতু করছি সেহেতু কিন্তু আমার একটু দাগগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। তোমরা যখন ড্রয়িং করবে তখন কিন্তু সুন্দর করে নেবে। কিন্তু আমরা সামনের পার্ট করছি, কারণ পিছন পার্টটা সবসময় একই রকমই হয় বেশিরভাগ সব ব্লাউজের ক্ষেত্রেই। তো এখানে দেখো আমি মোহরাটা প্রথমে সোজাই রেখেছি, এখানে কিভাবে তালপাট দেবে সেটা দেখানোর জন্য। এখান থেকে আমরা পয়েন্টের সাথে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি প্লাস করে নেবে, পয়েন্টের সাথে 2 বা 2.5 ইঞ্চি প্লাস করে নেবে সাইজ হিসাবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি প্লাস করছি, পয়েন্ট হচ্ছে 10, 2.5 ইঞ্চি প্লাস করলে হয় 12.5 ইঞ্চি, আর ওপরে যেহেতু আমাদের সেলাই মার্জিন সেলাই যাবে তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে, মানে 13 ইঞ্চি। 13 ইঞ্চি যেখানে এলো সেখানে কিন্তু আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম। এটা হয়ে গেল আমাদের বেল্ট। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এভাবে করো তাহলে অবশ্যই ঠিকঠাক হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো না। আর প্লিজ বন্ধু, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ বন্ধুরা ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই একটা করে যাবে। যাই হোক, এটা হয়ে গেল আমাদের বেল্ট। এবার দেখো আমাদের কি করতে হবে। বেল্টে দেখো যে দিকটা বন্ধ সাইড আছে সেই দিক থেকে কিন্তু আমরা 1.25 ইঞ্চি মতো তুলে নিলাম, তারপরে এরকমভাবে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম, আমাদের যেটা বেল্টের শেপ থাকে সেরকমভাবে। 1/2 ইঞ্চি যেটা নিয়েছিলাম এক্সট্রা তার সাথেও কিন্তু আমি দাগটা মিলিয়ে নিলাম। এবার এখানে দেখো আমাদের মোহরাতে কিন্তু তালপাট দিতে হবে, তাই 1 ইঞ্চি ভেতর দিকে আমাদের একটা মার্ক করে নিতে হবে। দেখো 1 ইঞ্চি ভেতর দিকে একটা মার্ক করে নিলাম। এবার আমাদের যে ডাউন আছে সেখানে কিন্তু আমাদের এই মোহরার লাইনটাকে মিলিয়ে নিতে হবে। এটা হয়ে গেল কিন্তু আমাদের সামনের মোহরা। 1 ইঞ্চি এখানে দেবে, মোহরাতে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের আমি দেখিয়ে দিচ্ছি কি সামনের পার্টে তালপাট দেওয়ার পরে আমাদের মোহরা কত বেশি হয়ে যায়। তো ব্যাক পার্ট মানে পিছন পার্টে আমাদের কি হয়, মোহরা একদম ঠিক হয়। তো আমার দেখো মোহরা ছিল 16 ইঞ্চি, তো মোহরা এখানে 16 হাফ হচ্ছে 8 ইঞ্চি, তো এখানে 8.5 ইঞ্চি আছে ওপরে সেলাই মার্জিন নিয়ে। এবার যখন আমরা সামনেরটা মেজারমেন্ট করছি, তো পিছনটা যেহেতু 8.5 আছে তো আমাদের সামনেটাও 8.5 হওয়া উচিত, কিন্তু এখানে দেখো 1 ইঞ্চি বেশি হয়ে যাচ্ছে, মানে 9.5 হয়ে যাচ্ছে। এবার এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা কিন্তু কেউ খেয়াল করো না এবং এই বরাবরই কেটে নাও তালপাট দিয়ে। এটাকে কিন্তু আমাদের মাইনাস করতে হয়, কিভাবে মাইনাস করব সেটা অবশ্যই দেখব, তার আগে আমরা খাপটাকে তৈরি করে নিই। তো এখান থেকে দেখো বোট নেক করছি সেহেতু কিন্তু আমি এখানে 3 ইঞ্চি গলার চওড়া রাখছি। গলার চওড়াটা কিন্তু তোমরা আরও বাড়িয়ে রাখতে পারো। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু সামনের গলার ডিপ রাখছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা বক্স করে নিয়ে এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম।
বম্বে কাট ব্লাউজে বেশিরভাগ কিন্তু রাউন্ড শেপেই ব্লাউজ হয়। এবার দেখো আমাদের বন্ধ সাইড থেকে যতটুকু আছে সেটাকে আমরা দেখো 8 ইঞ্চি আছে, সেটাকে আমরা 3 ভাগ করে নেব। খাপের অংশ বের করার জন্য 3 ভাগ করে নেব। 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের এস পার্টে দিতে হবে, আর 2 ভাগ থেকে যাবে কিন্তু আমাদের খাপের অংশে। এবার অনেক সময় হয় কি ছাতি 35ই আছে কিন্তু তার বেস্ট বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এস পার্টটা একটু কম নিয়ে নেবে আর খাপের অংশে বেশি দিয়ে নেবে। এবার দেখো মোহরার লাইন থেকে আমরা 2.5 ইঞ্চি আর গলার যে আমরা বক্স করেছি সেখান থেকে 1 ইঞ্চি নিয়ে এই 3টে মার্ককে আমরা মিলিয়ে নেব। তো আমাদের এই খাপের অংশ এবং এস পার্টটাকে কম বেশি করতে হয়, যদি কারো সাইজ হিসাবে কিন্তু ছাতি অনেকেরই বেশি থাকে সেই হিসাবে তোমাদের কিন্তু কম বেশি করে নিতে হবে। এবার 2 সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম। এবার যতটা খাপের অংশ আছে সেটাকেও আবার মিডিল করে নেব। মিডিল করার পরে আমাদের মিডিলে যে দাগটা দেব সেটা কিন্তু 2.5 ইঞ্চি দেব। তারপরে এটাকে আমরা সুন্দর করে মিলিয়ে নেব। তো এটাই হয়ে গেল, দেখো আমাদের খাপটা কত সুন্দর মতো রেডি হয়ে গেছে। এবার তোমাদের যেটা বলেছিলাম কি এখানে আমাদের যেহেতু 1 ইঞ্চি বেশি হয়ে গেছে, তো এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, মাইনাস করব কিভাবে। তো এই হচ্ছে আমাদের পয়েন্ট থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে একটা কোনাকুনিভাবে সোজা দাগ দিয়ে দেবে। তারপরে দেখো কোণ থেকে ওপর দিকে যতটা তোমার এক্সট্রা হচ্ছে সেটাকে দিয়ে এরকমভাবে কোনাকুনি দাগ দিয়ে নেবে। মানে এই মোহরাটা কিন্তু আমাদের বেশি হচ্ছে, এটাকে কিন্তু আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। এবার যখন এটাকে আমরা বাদ দেব তখন কিন্তু আমাদের মোহরার লাইনটা আর একটু ওপরে নতুন করে একটা মোহরার সৃষ্টি হবে। একবার চেক করে দেখে নেবে কি এটা আমাদের ঠিকঠাক আসছে কিনা, কম বেশি হচ্ছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেবে। দেখো আমার কিন্তু ঠিকঠাক চলে এসেছে, তোমাদের কিন্তু এটাকে এভাবে মাইনাস করতে হবে। অনেকের ডাউট আছে কি ব্রাকাট ব্লাউজে কি এরকমভাবে টেকিং দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। এবার এটাকে বাদ দিয়ে বা এটাকে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু এটার সেলাই করতে হয় বা কাটিং করতে হয়। এবার দেখো আমাদের যে দুটো খাপের যে দুটো অংশ সেটাকে কিন্তু আমাদের কাট করে নিতে হবে। এবার 1 নম্বর যে পার্টটা সেটাকে হুবহু এরকমভাবে মার্ক করে নিতে হবে। দেখো 3 দিকে, দেখো যেদিকে আমাদের গলার সাইড আছে 1/2 ইঞ্চি, 2 সাইডে কিন্তু 1/2 ইঞ্চি আর নিচের দিকেও দেখো 1/2 ইঞ্চি, আর এই যে কোণ দুটো দিলাম এই কোণ দুটোতে কিন্তু 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এবার এই যে 1/2 ইঞ্চিটাকে দেখো এইভাবে সব মিলিয়ে নিতে হবে। তো এইটাকে মিলিয়ে নিলেই কিন্তু তোমরা যে খাপের মানে যেটা প্রথমে কাটবে সেটা কিন্তু আমাদের নেওয়া হবে না, এটাকে আমাদের বাড়িয়ে তারপর নিতে হবে। এবার আমাদের নিচের যে রাউন্ডের মাপটা নিলাম 1 নম্বর খাপের অংশে, সেটাকে মেজার করে কিন্তু আমাদের এভাবে 4 ইঞ্চি 2 সুত নিয়ে একটা বক্স করে নেবে, আর লম্বাতে কিন্তু যতটা হবে সেটাই নেবে। এবার মিডিল বরাবর দেখো এক সাইডে 1 ইঞ্চি ডাউন করেছি আর এক সাইডে 1.25 ইঞ্চি মতো ডাউন করেছি, আর যেই দিকে 1 ইঞ্চি ডাউন করেছি সেই দিকে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে মিডিল বরাবর মিলিয়ে নিতে হবে। এইভাবে করলে কিন্তু তোমরা একটা সুন্দর ব্লাউজ করতে পারবে। আচ্ছা, এটার যদি তোমরা পেপার কাটিং দেখতে চাও, যদি বুঝতে না পারো কি দিদিভাইটা কীভাবে কাটিং করব, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের পেপারে কাটিং করে দেখিয়ে দেবো কি এইভাবে তালপাট দিয়ে এইভাবে মাইনাস করে দিয়ে কিভাবে তোমরা পেপারে কাটিং করবে বা কাপড়ে কাটিং করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাকলো, পরের ভিডিও নিয়ে অবশ্যই আসছি। তো টাটা।